এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। তো আজকে একটু ব্যাগগুলোকে না পরিষ্কার করে নেবো। অনেক দিন ধরেই ভাবছি ব্যাগগুলোকে ক্লিন করবো, তো আর ব্যাগগুলো ক্লিন করা হচ্ছে না। আজকে ভাবছি ব্যাগগুলোকে একটু ক্লিন করে নিই। ব্যাগগুলো যখন বাইরে থেকে ক্লিন হয়েছে, এবার একটু ভেতরটা একটু গুছিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি আমার সাজার জিনিসের সব ব্যাগ। এখন চুড়িগুলোকে একটু গুছিয়ে নেব। তো দেখো, এই চুড়িগুলোকে এখন আমি সব এই কুর্তিটার ভেতরে ঢুকে গুছিয়ে নেব। আমার চুড়ি রাখা স্ট্যান্ড আছে, কিন্তু স্ট্যান্ডটা না খুলে খুলে যায়, তার জন্য আমি এই ব্যাগের ভেতরেই চুড়ি রাখি। এখানে একটা টার্সেল আছে, এগুলো সবই বাদ বাকি টার্সেল। আর এখানে একটা ইয়ে আছে, ইয়াররিং আছে। এই ইয়াররিংটা খুব সুন্দর গাইজ, দেখো। আর এর সাথে একটা পেন্ডেন্ট আছে, এইটা। এই পেন্ডেন্টটাও খুব সুন্দর। এখন এই ব্যাগের ভেতরে এটা ঢুকিয়ে ব্যাগটাকে কভার করে দিই। ব্যাগটা জায়গা মতন গুছিয়ে রেখে দিই। এখন এই ব্যাগটাকেও জায়গা মতন গুছিয়ে রেখে দেব। আর এর পাশে আমার একটা হার রয়েছে, গলার হার, যেটা আমি সবসময় পরি আর কি। এই হারটা এখন পরবো না, তো এই হারটা এটার ভেতরে এখন আপাতত রেখে দিই। ফাইনালি হারটা এখন এই ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দেবো। আর এখন ড্রেসিং টেবিলটাকে একটু ক্লিন করে নেব। দেখতে থাকো আমার সাথে। দেখো কাজল পরে কি অবস্থা হয়েছে। নেল পালিশ, কাজল, লিপস্টিক দিয়ে একদম গেছে জায়গাটার অবস্থা। এগুলোকে এখন না মুছলেই নয়। কত কটা নেল পালিশ দেখো গাইস, একটা, দুটো, তিনটে, চারটে নেল পালিশগুলো এক জায়গায় রাখি। পাউডার, লিপস্টিক, এটাও লিপস্টিক, এটা লিপ বাম, আইলাইনার, এটাও লিপস্টিক, 11 কাজল,
সব কটা জায়গা মতন রেখে দিলাম। এবার এই জায়গাটা একটু ক্লিন করে দেবো। তো দেখো ফাইনালি ড্রেসিং টেবিলের জায়গাটা ক্লিন করে দিয়েছি। আর এখন ড্রেসিং টেবিলের কাজটাকে একটু ক্লিন করে দেবো ভালো করে। তো দেখো ফাইনালি ড্রেসিং টেবিলের কাজ ক্লিন করে দিয়েছি। আর এখন এই ঠাকুরের সিংহাসনের এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো। তলার এই ইয়েটা ক্যাবিনেটের এই জায়গাটা ভালো করে একটু ক্লিন করে। দেখো শাঁখ রাখার এই জায়গাটা দেখো কিরকম আবছা হয়ে গেছে। এটা পরিষ্কার জল দিয়ে ধুয়েছিলাম, এখন আবার দেখো কি অবস্থা। জিনিসটা দেখো কি সুন্দর শাঁখ রাখার। এটা আকৃতিটাও শঙ্খের মতো। আর আমি এটার উপরে শঙ্খ বসিয়ে রাখি দেখো গাইস, এই দেখো। তো ঠাকুরের জায়গাটা ক্লিন হয়ে গেছে ফাইনালি। আবার পুতুলটার অবস্থা দেখো, কতদিন ধরে যে পুতুলটাকে আমি ক্লিন করি না। দেখো পুতুলটার কি অবস্থা, পুতুলটা ধুলো পড়ে গেছে গো। ক্লিন করে একটুখানি মুছে দিই। এখানে কি বলো তো, ঠাকুর রাখা হয়, তো ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজানো হয় জায়গাটা। তো এই জায়গাটা একটু মোছাটা খুব জরুরি। এবার এই জায়গাটা একটু ক্লিন করে গ্যাস ট্যাসগুলো মুছে একটু পরিষ্কার করে দিলাম। আর রান্নাঘরটা ফাইনাল লুকসটা দেখেছো তোমরা। আর এটা হচ্ছে টি টেবিলটা, দেখো টি টেবিলটার ফাইনাল লুকসটা তোমরা দেখেছো আজকে। আর এটা হচ্ছে ক্যাবিনেটটা। রোজ তো আর কাপ ডিশগুলোকে পরিষ্কার করা হয় না। আমি মাসে 2 মাস 3 মাস 4 মাস পর পর একবার করে ক্লিন করাই। তো খাটের দিকটাকেও একটু ক্লিন করে দিলাম। এটাকে একটু ঝেড়ে পুছে এটাকে ঠিক করে এখন রাখি জায়গা মতো। আর দেখো সবগুলো জিনিস ক্লিন করে দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার কিছু রেগুলার ইউজিংয়ের জিনিসপত্র। তো সেই জায়গাটা না প্রচণ্ড নোংরা হয়েছে গো। তো সেটাকে আজকে একটু ক্লিন করে নেব। এটার মধ্যে কয়েকটা কানের দুল রয়েছে। এই জায়গাটা না ঠিক মতন একটু গুছিয়ে নেব। অনেকদিন ধরে ভাবছি পরিষ্কার করবো। সংসারের কাজে তো আর পরিষ্কার হয় না। তো আজকে ভাবলাম একটু গুছিয়ে পরিষ্কার করে নিই জায়গাটা। দেখো এটার মধ্যে আমি কানের দুল ফুলগুলো রাখি। এই যে একটা কানের দুল রয়েছে, একটা ঝুমকো, সুন্দর এটা। হ্যাঁ, এখানে আরো কানের দুল রয়েছে আমার। এই একটা কানের দুল, এটা সুন্দর। এই যে মেটাল কালারের যে কানের দুলগুলো আছে না, খুব সুন্দর একটা। আমি ঝুমকো খুব পরতে ভালোবাসি,
এখানে ঝুমকোও রয়েছে। এই একটা ঝুমকো দেখেছো গাইস, দেখো। এই একটা ঝুমকো, অনেক কটা ঝুমকের কালেকশন আছে। এই একটা ঝুমকো, যা আছে সব ঝুমকেরই কালেকশন। কি বলতো, আমি চুড়িদারের সঙ্গে শাড়ির সাথে বা জিন্সের সাথে ম্যাচিং করে করে ইয়াররিংস পরি, তো সেইগুলোই সব একটা একটা করে কালেক্ট করা। এই একটা, এটা আবার কড়ি দেওয়া গলা। এই কানের দুটো বেশ ভালো লাগে আমার, একটু অন্যরকম, দেখো নতুনত্ব। এটা আমি সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম। নিচে কড়ি দেওয়া, খুব সুন্দর। সবুজ শাড়ির সাথে বা কালো শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগবে। এটা দীঘা থেকে কিনেছিলাম, শঙ্খ দেওয়া কানের। এখানে একটা পেন্ডেন্ট রয়েছে, এটা একটা কানের দুল। এটা আমার মুক্ত চুড়ি। আর এটা একটা হার। এই জায়গাটা ভালো করে গুছিয়ে দেওয়া হলো ফাইনালি। এখানে একটা ক্লিপ রয়েছে, আর এ পাশটাও গোছানো হয়ে গেছে। আর এই জায়গাটা এখন আমি ড্রেসিং টেবিলের ওপরে গুছিয়ে রেখে দিয়ে আসি। সেফটি পিন তো পাওয়া যায় না সবসময়, দেখো সেফটি পিন একটা পেলাম। এটাকে এখন জায়গা মতো না রাখলে না শাড়ি পিন আপ করার সময় ভীষণ অসুবিধা হয় গো। সেফটি পিন দেখো, এই জায়গাটা তো ফাইনালি আমি গুছিয়ে দিলাম, অগোছালো ছিল। আর জগন্নাথের জামাটাও না চেঞ্জ করে দিয়েছি। ব্লু কালারের জামাটা ছিল, প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল, তো ব্লু কালারের জামাগুলো চেঞ্জ করে সাদা রঙের জামাটা পরিয়েছি আজকে। আর এপাশে ঠাকুরদের লুকস তো তোমরা দেখেছই। দেখেছো তো ঠাকুরের জায়গাটা কেমন গুছিয়েছি, তাই না? আর এখন ফলের ঝুড়িটা একটুখানি ভালো করে গুছিয়ে নেব, তো দেখতে থাকো। ফলটা আছে ঠিক করে, বাট ঠিক মতো নেই। পচা ফলগুলোকে ফেলে ভালো টাটকা ফলগুলোকে এখন রাখতে হবে। তো দেখো ফাইনালি গাইস, ফলের জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি। আর এখন একটা কাজ বাকি আমার, সেটা হচ্ছে পাপোশগুলোকে না আমার পরিষ্কার করতে হবে। পাপোশ তো আর রোজ ধোয়া সম্ভব হয় না। আমি কী করি জানো তো, আমি ওই যে প্লাস্টিকের ঝাঁটা আছে, যেরকম বিছানা ঝাঁট দেওয়ার ঝাঁটা পাওয়া যায় কিনতে, এই যেরকম ঝাঁটা, এই ঝাঁটাগুলোকে দিয়ে না আমি পাপোশ এইভাবে পরিষ্কার করি। তাহলে ধুলোগুলো পাপোশের মধ্যে জমাট বাঁধে না, আটকে থাকে না। তোমরাও তাই করবে। দুটো ঘরে দুটো পাপোশ। তো দেখো ফাইনালি আমি পাপোশগুলোকেও ক্লিন করে দিয়েছি। হ্যাঁ, আর এখন বাসনের ঝুড়ির বাসনগুলোকে একটুখানি গুছিয়ে নেব। বাসনের ঝুড়িটা দেখো উল্টো পাল্টা হয়ে গেছে। সকালবেলাতে শেফালি দিয়েছে কাজ করে,
তারপর তো বাসন আবার ব্যবহার হয়, যে কারণে বাসনের জায়গাটা না ওলট পালট হয়ে যায়। ঝুড়িটা একটুখানি গুছিয়ে নিই। আর এই বাসনের ঝুড়িটা, আর এখানে দেখো বাসনের ঝুড়িটা প্রায় গুছিয়ে নিয়েছি সব। আর এখন একটা বাসন বেরিয়েছে, সেটাকে একটু ধুতে হবে। এই যে চায়ের বাসন, সকালবেলা সব বাসন শেফালি দিয়ে মাজে, চায়ের বাসনটা আমি শুধু ধুয়ে রাখি, কারণ চাটা তো বারবার সিঙে খাওয়ার জিনিস, তো যে কারণে চায়ের বাসনটা একটু ধুয়ে রাখবো। তো দেখতে থাকো আমার সাথে। চায়ের বাসনটা ধুয়ে নিয়েছি এইভাবে। তো দেখো ফাইনালি বাসন কটা ধুয়ে নিয়েছি। দুটো কাপ ছিল উপর করে দিয়েছি আগে, আর এখানে ছাঁকনি, একটা চামচ আর একটা প্লেট, এই কটা জিনিস ধুয়ে এখন আমি এটাকে উপর করে দিলাম এখানে। তো দেখো, তো ফাইনালি এই জায়গাটা আর একটুখানি জল পড়েছে, এটা ক্লিন করে মুছে দিই। সিনটা একটু ক্লিন করে দেবো। আর এই পেস্টটাতে দেখো বাসনটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি সিনের ওপরে। কেন এই সিনটা না আমরা ইউজ করি না এখানে, আমি মানে তলা দিয়ে এটা না জল লিকেজ হয় বলে এটাকে আমি বাসনের জল ঝরাতে ব্যবহার করি। তো এটার মধ্যে বাসনের জলটা ঝরুক আপাতত। আর এই পাশে মা লক্ষ্মীর কুলোটা না প্রচণ্ড নোংরা হয়েছে, তো এই কুলোটাকে একটু পরিষ্কার করে নেব। তোমরা কে কে বাড়িতে কুলো ইউজ করো? যদিও এই কুলোটা না আমি ব্যবহার করি না রান্নার কাজে, রান্নাঘরে রেখেছি। এটা আমি সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম, খুব সুন্দর। দেখো এই কুলোর মধ্যে মা লক্ষ্মীর একটা পট আঁকা আছে, খুব সুন্দর। আমি কুলোটাকে ফুল পরিষ্কার করে নেব। তো এই কুলোটা এখন পরিষ্কার করেছি, এবার এটাকে জায়গা মতন রেখে দেব। দেখতে থাকো আমার সাথে। তো দেখেছো জায়গা মতন কুলোটাকে আমি বসিয়ে দিয়েছি গাইস। আর এখানটা না, এটাতে না আমি আগে মাছ পুষতাম, গোল্ড ফিশ। বেশি বড় অ্যাকুরিয়াম আমার ভালো লাগে না, এরকম গোল কাছের অ্যাকুরিয়ামগুলো ভীষণ ভালো লাগে। তো গোল্ড ফিশটা আমি যেটা পুষেছিলাম, দুটো গোল্ড ফিশ আমি রেখেছিলাম। তো গাইস গোল্ড ফিশ দুটো না মরে গেছে, তারপর থেকে আমি আর মাছ রাখি না। তো এটা খালিই রয়েছে এই জায়গাটা। ও পাখি পুষি, বদ্যি পাখি, বাট এখন আর মাছ পুষি না আমি। তো মরে গেছে, তারপর থেকে আমার মনটা খারাপ হয়ে গেছে। তো তারপর থেকে এটা খালিই রয়েছে এই জায়গাটা। আর এখন কিছু তরকারি আছে, সেগুলো নিচে রয়েছে, এগুলোকে গরম করা হয়ে গেছে। আর এখন চুলটাকে একটু বেঁধে নেবো, তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো চুল বাঁধার জন্য ফাইনালি আমি বসে পড়েছি এবং চিরুনিও নিয়ে নিয়েছি। এখন চুলটাকে একটু বেঁধে নেব। যেহেতু সন্ধ্যাবেলা, আমি চুল ছেড়ে একদমই থাকতে পারি না,
আর এত চুলটা উঠছে, আর চুলটা আমি কেটেও ফেলেছি অনেকটা ছোট করে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চুলটাকে এখন আমি ব্লেন্ড করে বেঁধে নেব। তো দেখো চুলটাকে আমি ভালো করে বিনুনি করে নিয়েছি, আর বিনুনি করেছি। আর আজকে ঘরের ফাইনাল লুকসটা তোমরা দেখে নাও একবার ভালো করে গাইস। আরেকবার দেখিয়ে দিই ভালো করে। দেখতেই পেলে। আর এদিকে আলনার ক্যাবিনেটের পুতুল রাখার জায়গাটা একবার দেখিয়ে দিই। এই পাশটা ড্রেসিং টেবিলের ঠাকুর। তো ফাইনালি পুরো ঘরের লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। হচ্ছে রান্নাঘরের লুকসটা। তো দেখো তো ফাইনালি আমি পুরো ঘরটা আজকে ঘুরিয়ে একবার তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো। বাট আমি চাই আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পাশে থেকো, ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আমাকে, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে, আবার একটা সুন্দর ব্লগের সাথে। বাই।